আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মহাশয়, যখন পৃথিবী একটি বীজের বদলে হাজার হাজার গুণ শস্য আমাদের দেয়, কিষানদের কাছে অনাজের ভণ্ডার ভরে দেয়, আর যখন সামনে অন্ন রাখা থাকে, তো ক্ষুদ্রত থাকা পৃথিবীর দয়াদানকে অপমানিত করা হয় না নাকি? পৃথিবী যখন সুতো তুলো আমাদের দেয়, তাহলে কিছু লোকেরা বস্ত্র ত্যাগ করে পৃথিবী মাকে কষ্ট দেয় না নাকি? একটু ভাবুন আর বলুন, কি এইসব করা? আরে কখনো ঈশ্বরকেও তো স্মরণ কারণ সত্যি বললে প্রেম তো ঈশ্বরের সাথেই হতে পারে। যখন পরমাত্মাই প্রেম হয়, তখন এটাও সত্যি হবে যে কি প্রেমই পরমাত্মা। তুমি প্রেমের ব্যাখ্যা নিজের স্বার্থ দেখে বদলার চেষ্টা করছো। রূপের লোভকে তুমি প্রেম কি করে বলতে পারো? মহাশয়, প্রেম এক ধরনের স্পর্শ, অনুভব করার বস্তু। যদি রূপী না হয়, তাহলে মানুষ স্পর্শ কি? তুমি এত সুন্দর শব্দ দিয়ে যা কিছু বলছো, ওর পেছনে কোনো স্ত্রীর সৌন্দর্য লুকিয়ে আছে। সুতরাং ওটাকে শুধু রূপের লোভ বলা হয়। সৌন্দর্য এবং আকর্ষণ তো দীনবন্ধু, আসুন এখানে বসুন। না, ওইখানে তুমি ঘুমিয়ে যাও। আমার মাটিতে শোয়ার অভ্যেস আছে। মাটিতে শোবার আনন্দ একটু অন্য ধরনের। মায়ের কোলের সুখ পাওয়া যায়। হ্যাঁ, সত্যি তো, পৃথিবী আমাদের জননী, সবার মা আছে। অন্ন এবং সম্পত্তি এই পৃথিবীরই দেন আছে। মায়ের মমতার ছাতি সব কিছু আমাদের দান করে দেয়। পৃথিবী মায়ের দয়া অপরতিম। আমাদের থেকে কিছু না নিয়ে শুধু দিয়ে যায়। এই মাটিতে একটি বীজ বপন করে হাজার বীজ পাওয়া যায়। মানুষ একটি গাছ লাগায় আর ওর থেকে কয়েক প্রজন্ম তার লাভ ওঠায়। পৃথিবী মাতার তো ব্যাস একটি ধর্ম, দেওয়া। হাজার গুণ দেওয়া, লাখ গুণ দেওয়া, ব্যাস দেওয়া আর দেওয়া, দেওয়া আর দেওয়া। দীনবন্ধু, যখন পৃথিবী মায়ের ধর্ম দেওয়া হয় না, তাহলে মানুষের ধর্ম কি হলো? নেওয়া। আর কি? তাহলে আপনি পৃথিবী মায়ের ধর্মকে অস্বীকার করেন কেন? কেন ওর মমতাকে আঘাত করছেন? অর্থাৎ কি? এই একটু আগেই আপনি ভোজন করতে অস্বীকার করছিলেন। মহাশয়, যখন পৃথিবী একটি বীজের বদলে হাজার হাজার গুণ শস্য আমাদের দেয়, কিষানদের কাছে অনাজের ভণ্ডার ভরে দেয়, আর যখন সামনে অন্ন রাখা থাকে, তো ক্ষুদ্রত থাকা পৃথিবীর দয়াদানকে অপমানিত করা হয় না নাকি? পৃথিবী যখন সুতো তুলো আমাদের দেয়, তাহলে কিছু লোকেরা বস্ত্র ত্যাগ করে পৃথিবী মাকে কষ্ট দেয় না নাকি? একটু ভাবুন আর বলুন, কি এইসব করা কি উচিত? তুমি আমায় সাংসারিক কথায় জোড়াবার চেষ্টা করছো। না মহাশয়, না, এটা সত্যি না। আমি তো শুধু এটাই প্রার্থনা করছি যে যে আপনি এই চাদরে শুয়ে পড়ুন, যেটা সুতো দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ পৃথিবী মায়ের অবদান। আমি আমার শরীরকে এই ধরনের লোভে পড়ে
বন্দি বানাতে চাই না। তুমি আমার চিন্তা ছেড়ে দাও, আমি এখানেই ঠিক আছি। দুঃখে সুখ ভোগার অভ্যেস আমার আছে। আ, 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 আপনি কি আমার শত্রু? আরে এটা কি বলছো? আমি তোমার শত্রু কি করে হতে পারি? শত্রু যদি না, তাহলে আমাকে পাপের অধিকারী কেন বানাচ্ছেন? এর মধ্যে পাপ পুণ্যের কথা কোথায় আসছে? এটাই কি একটি ব্রাহ্মণের সেবার অবসর পেয়েছি, ওটাও আমার থেকে ছিনে নিচ্ছেন? কি ব্রাহ্মণের সেবা পূর্ণ হয় না? আমাকে ভোজন করিয়ে একটি পূর্ণ তো অর্জন করে নিলে তুমি। একটি পুণ্য? আরে আমি তো 1000টা পুণ্য কামাতে চাই। চলুন, উঠুন, চাদরে যে শুয়ে পড়ুন। আরে এটা কি করছো তুমি? মহাশয়, যখন কোনো মানুষ বোঝার পরেও বোঝে না, তর্কও বোঝে না, তাহলে শাস্ত্র অনুযায়ী বলের ব্যবহার করাও উচিত হয়। চলুন, উঠুন। আরে না না না, আমি আসুন, যাবো আমি না। বলছি উঠুন। আরে না, ছেড়ে দাও চলুন, আমাকে। চাদরে যে শুয়ে পড়ুন। আরে কি করছো? আরে কোথায় নিয়ে যাচ্ছ? আরে কি চলুন। করছো তুমি? আরে এটা তুমি কি করছো? শুয়ে পড়ুন না, আরে কি করছো? কথা শুনছো না কেন? শুয়ে পড়ুন না, শুয়ে পড়ুন না। ঘুমোচ্ছি ঘুমোচ্ছি মুরলী মনোহর। ঘুমিয়ে পড়ুন, চোখ বন্ধ করে নিন। আচ্ছা, ঘুমিয়ে যাচ্ছি। শ্রী কৃষ্ণ। শুয়ে পড়ুন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মনোহর, চোখ বন্ধ করছি। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। दुल्हन बिना रहा जाए ना। रह रह याद सतावे हो रामा। एक पल चैन न आवे हो रामा। लक्ष्मी जैसी हमरी होए, लक्ष्मी जैसी हमरी गोरी रे दुल्हनिया, दुल्हनिया बिन रहा जाए ना, दुल्हनिया बिन रहा जाए ना, रहा जाए ना, रहा जाए ना। बिरह का दुखड़ा सहज है ना, याद आते ही हुए रामा, याद आते ही आंखों में आए पनिया, दुल्हनिया बिन रहा जाए ना, ना दुल्हनिया बिन रहा जाए ना।
ভ্রাতা মুরলি, ও ভ্রাতা মুরলি মনোহর। আরে মহাশয়, আপনি এত রাত্রির গে আপনি এখনো জেগে আছেন? লক্ষ্মী দেবীর কথা মনে পড়ছে? হ্যাঁ, লক্ষ্মী দেবীর খুবই মনে পড়ছে। আরে কখনো ঈশ্বরকেও তো স্মরণ করো। কারণ সত্যি বললে প্রেম তো ঈশ্বরের সাথেই হতে পারে। আসলে পরমাত্মাই প্রেম আছে। হে ব্রাহ্মণ দেবতা, যখন পরমাতাই প্রেম হয় তখন এটাও সত্যি হবে যে কি প্রেমই পরমাতা। তুমি প্রেমের ব্যাখ্যা নিজের স্বার্থ দেখে বদলার চেষ্টা করছো। রূপের লোভকে তুমি প্রেম কি করে বলতে পারো? মহাশয়, প্রেম এক ধরনের স্পর্শ, অনুভব করার বস্তু। যদি রূপই না হয় তাহলে মানুষ স্পর্শ কি করে করবে, অনুভব কি করে করবে? আপনিও তো ভগবানের মূর্তি বানান। রূপের লোভী, হে সাংসারিক যুবক, তুমি প্রেমকে কি বোঝো? আরে প্রেম তো এমন একটি বিশাল সমুদ্র যার মধ্যে ডুবে যাওয়ার পরেও ওর অবস্থান পাওয়া সম্ভব হয় না। মহাশয়, আপনি প্রেমকে একটি সমুদ্র বলছেন, কিন্তু আমার এমনটি মনে হয় যে প্রেম একটি চোখের জল, যেটার মধ্যে আনন্দ আর পীড়ার দুটোই সমুদ্র আছে। ওটার মধ্যে যেটা সাঁতার জানে ওই সত্যিকারের প্রেমী হয়। এই বিশুদ্ধ প্রেম এই পৃথিবীতে তো বিরাল। আর আমি তো দেখছি যে সমস্ত সংসারে প্রেমেরই অখণ্ড ব্রাহ্মণ আছে। এই সমস্ত সৃষ্টির আধারই প্রেম আছে। বিধাতা সর্বপ্রথম প্রেমেরই রচনা করেছে হবে, আর তারপর সমস্ত সৃষ্টি নির্মাণ করেছে হবে। পরম অনুরাগই প্রেম আছে। মুরলি মনোহর, তোমার মন একজন স্ত্রীর প্রেমে ব্যাকুল হয়ে আছে। যদিও প্রেমে মন অতৃপ্তই থেকে যায়। না 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 না, অতৃপ্তিতে যখন মন তৃপ্তি পেয়ে যায় তাহলে ওটা প্রেম, যে চারদিকের অন্ধকারকে ছুঁয়ে দেয়। শুয়ে থাকা আত্মাকে যে জাগায়ও প্রেম বলা হয়। তুমি এত সুন্দর শব্দ দিয়ে যা কিছু বলছো, ওর পেছনে কোনো স্ত্রীর সৌন্দর্য লুকিয়ে আছে। সুতরাং ওটাকে শুধু রূপের লোভ বলা হয়। সৌন্দর্য এবং আকর্ষণ তো প্রেমের আধার হয়। বিধাতা সৃষ্টির রচনা করতে গিয়ে সুন্দরতাকেই আধার বানিয়েছে। আকাশে এই চন্দ্রমা, এই তারা, পৃথিবীতে এই ফল, এই ফুল এবং সুন্দর পক্ষী, যাকে দেখে মানুষের মুখ থেকে খালি প্রশংসাই বেরোয়। প্রেমও এই প্রশংসার একটি উত্তম রূপ। আর কি, আসলে সৌন্দর্যের প্রশংসা মধ্যে কি সুন্দর বিধাতার প্রশংসা লুকিয়ে নেই? অবশ্যই আছে। অর্থাৎ নিজের প্রেমিকার সৌন্দর্য অথবা ওর সুন্দর গুণকে প্রেম করা ঈশ্বরের অদ্ভুত লীলার সঙ্গে প্রেম করা হলো। মুরলি মনোহর, হ্যাঁ, তোমার মধ্যে একটি গুণ অবশ্যই আছে। কি সেটা? নিজের নামের মতনই তুমি মনকে জিতে নাও। মনোহর নামের গুণ তোমার মধ্যে আছে। তোমার কথা এবং তোমার তর্ককে হারানো কখনো কখনো অসম্ভব হয়ে যায়। আমার মনে হয় আমার ধর্ম নিরাপদে নেই। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। তুমি যদি প্রেম রসে ডুবতে চাও, ডুবে যাও ভাই। আমি তো ঘুমোতে যাচ্ছি। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ।